প্লিজ। ও সরি, চুল বাজে গেছে। আপু একটু খুচরা দিতে হবে প্লিজ। আমার কাছে 200 টাকার নোট আছে, একটু খুচরা দিলে বেটার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে 23 তারিখ, আর আজকে আমি বের হয়ে পড়ছি গাইস 1000 টাকার টার্গেট নিয়ে। সো আজকে সারাদিনের তেল খরচ বাবদ সবকিছু বাদ দিয়ে 1000 টাকা টার্গেট নিলাম। তো চলেন দেখা যাক কত কি ইনকাম করা যায় না যায়, সবকিছুই থাকবে এই ভিডিওতে। তো যারা যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো চলেন আজকের ভিডিও শুরু করি। মোতালিব প্লাজা ওই সামনেই নামবেন না? চলেন বসেন, গেলাম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সময় বাজে হচ্ছে 12টা 4 মিনিট কম আর কি। তো প্রথম যাত্রী কিন্তু আমি নিয়ে নিয়েছি। আজকের দিনের প্রথম যাত্রীটাকে নিতে নিতে মোটামুটি বেশ ভালো সময় হচ্ছে চলে গিয়েছে। তো যাই হোক, চলেন প্রথম যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে ওয়ারলেস গেট থেকে মোতালিব প্লাজা, যেটা হচ্ছে হাতিরপুলে। 100 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি, যদিও আজকে শুক্রবার, নর্মালি হচ্ছে 120-30 টাকা ভাড়া আছে। সো চলেন ওনাকে 100 টাকায় নিয়ে যাচ্ছি। 5 কিলোমিটার রাস্তা। ভাইয়া বামে রাখবো? এখানে না, এখানে রাখি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো গাইস, প্রথম যাত্রীকে ড্রপ করা ডান। এখন হচ্ছে দ্বিতীয় নম্বর যাত্রী নেওয়ার পালা। সো আজকে হচ্ছে আমি শুধুমাত্র কন্ট্রাক্টে রাইড দিয়ে 1000 টাকার টার্গেট নিয়েছি। তো চলেন দেখা যাক শুধুমাত্র কন্ট্রাক্টে রাইড দিয়ে কি 1000 টাকা ইনকাম করতে পারি কিনা, তাও আবার খরচ বাদে। সো চলেন এবার হচ্ছে দ্বিতীয় নম্বর ট্রিপ নেব। যাবো ক্যাঙ্কেল? গেলাম। হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই, আস্তে আস্তে যাবো, সমস্যা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো গাইস, সময় বেজে গেছে 12টা 54 মিনিট, প্রায় 1টা বেজে গেছে। তো প্রথম যাত্রীকে ড্রপ করার পর আরেকটা যাত্রী নিলাম 120 টাকার বিনিময়ে। যাচ্ছে হচ্ছে পান্থাপথ থেকে, পান্থাপথ সিগন্যাল থেকে রামপুরা ব্রিজের মাথায় উনি নামবে। 120 টাকা আমাকে ভাড়া দিবে। দূরত্ব মাত্র হচ্ছে 5 কিলোমিটার। এখানে নামবেন না ওই দিকে যাবেন? ওইদিকে তো যাওয়া যাবে না, পুলিশ থাকলে আবার সমস্যা। হ্যাঁ ধরছি, সমস্যা নাই, আপনি নামেন। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোরা তুই মেডিকেলে হুম হাট ইয়ে আছে না, জি, বক্ষ যেখানে ইয়া করে হাটে, হ্যাঁ হ্যাঁ। ওইটাতে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সমস্যা নাই, বসছেন কি? চলেন। তো গাইস, সময় বাজে হচ্ছে 1টা 17 মিনিট, আর আগের যাত্রীকে এখানেই ড্রপ করেছিলাম। তো ড্রপ করার পরই সরাসরি চলে গেছিলাম হচ্ছে ব্রিজের মাথায়, ওইখানে আর কি। তো ওইখানে গিয়ে দাঁড়াইছিলাম। মোটামুটি 15 মিনিট পর আর একটা যাত্রী নিলাম। এই ভাইকে নিয়ে যাচ্ছে হচ্ছে সোহরাওয়ার্দী মেডিকেল উদ্যান, যেটা হচ্ছে চিনমত্রী দিয়ে যাইতে হয়, অনেকে চিনেন, সামনে আর কি। দূরত্ব এখান থেকে মাত্র হচ্ছে 6.5 কিলোমিটারের মতো দেখাইছে। 150 টাকা উনি আমাকে ভাড়া দেবে। উনি হচ্ছে অ্যাপসের ভাড়াটাই আমাকে দিবে। অ্যাপসে মেবি 150-55 টাকার মতোই আসে। তো যাই হোক, চলেন ওনাকে নিয়ে যাই, ড্রপ করি, দেন কথা বলতেছি। এই যে ভাই, এইটাই বুঝছেন? না না, এই দিক দিয়ে আপনি যাইলে আপনার ভালো হবে। ওই দিক দিয়ে ঘুরে আসলে আমার আবার ওই পিছনের রাস্তা দিয়ে ঘুরতে হবে। আপনি এই যে এই কাঁটাটা দিয়ে পার হয়ে যান। দেন আমি হেলমেটটা খুলে নেই। $200 টাকার নোট ভাই, বাংতি তো মনে হয়। আচ্ছা, 2টা 50 টাকা হইলেই হচ্ছে না? দাঁড়ান আমি দেখি মামার কাছে। মামা, 2টা 50 টাকা দাও তো। বাংতি ভাই থাকে না। এই যে, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। মাঝখানে দেন। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে বসান। এই যে, হ্যাঁ হ্যাঁ, ওঠেন ওঠেন আপা। আপু কি যাবো?
তো গাইস সময় বাজে এখন হচ্ছে 1:50 আর আগের যাত্রীকে ড্রপ করেছিলাম হার্ট ফাউন্ডেশনের সামনে, মানে জাতীয় হৃদরোগের সামনে আর কি। তো ওইখান থেকে সরাসরি চলে আসছিলাম হচ্ছে শ্যামলী স্কোয়ারের সাথেই যে একটা ওভারব্রিজ আছে ঠিক এর নিচে এসে দাঁড়াইছিলাম। তো এখান থেকে আরেকটা যাত্রী নিয়েছি, এই যাত্রীকে নিয়ে যাচ্ছি রাপা প্লাজা, ধানমন্ডি 27-এর মাথায়। দূরত্ব এখান থেকে মাত্র 3 কিলোমিটার, 100 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। সো চলেন যাই। এদের কথা বলে আপু লাভ নাই, হুট করে দৌড় মারে। ওই যে সামনে দেন ওভারব্রিজ, মানুষ নাই একটাও, কিন্তু রাস্তায় ঠিকই মানুষ আছে। আপু এই গেটে রাখবো? আচ্ছা ওই বামে না, আচ্ছা সমস্যা নাই। এই যে উল্টা দিকে আইসা ঝামেলা পাকা, এইখানে না ভাই, আগে পিছে দেখতে হয়, পিছনে গাড়ি আছে না কি আছে আপনারা কিছুই দেখেন না প্লিজ। ও সরি, চুল বাজে গেছে, এটা তো ছুটে গেল কি না। খুচরা তো মনে হয় হবে না, আপু একটু খুচরা দিতে হবে প্লিজ। আমার কাছে 200 টাকার নোট আছে, একটু খুচরা দিলে বেটার হয়। আরে ঝামেলা। ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস মোটামুটি 4 টেপে কিন্তু 470 টাকার মতো ইনকাম করে ফেলেছি আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যেই। মোটামুটি কিন্তু 500 টাকার মতো কাছাকাছি ইনকাম হয়ে গেছে। আজকে টার্গেট নিয়েছি 1000 টাকার, খরচ বাদে, বাইকের খরচ প্লাস আমার খরচ বাদে। সো চলেন দেখা যাক আজকে কত কি ইনকাম করতে পারি না পারি, সবকিছুই তো থাকবে ভিডিওতে। যারা যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই প্লিজ লাইক করে দেন, আর যারা ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, কারণ একটু ছোট চ্যানেল তো একটু সাবস্ক্রাইবার মানে বলতে হয় না, হয়তো বাড়ে না ভাইয়া। তো যাই হোক চলেন আরেকটা ট্রিপ নিয়ে দেন কথা বলতেছি। Many hours later. তো গাইস সময় বাজে এখন হচ্ছে 4:15, আর আগের যাত্রীকে কিন্তু ড্রপ করেছিলাম এখন থেকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আগে ড্রপ করেছিলাম হচ্ছে রাপা প্লাজার এখানে। 100 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে আসছিলাম। তো যাই হোক ওইখানে ড্রপ করার পর মোটামুটি বেশ কিছু জায়গায় ঘোরাঘুরি করেছি, কোনো রকম যাত্রী কিন্তু আমি পাইনি। তারপর হচ্ছে চলে আসছিলাম মোহাম্মদপুরের দিকে। এখান থেকে ছোট্ট আরেকটা ট্রিপ নিলাম, যাচ্ছি হচ্ছে নিউ মার্কেটে। নিউ মার্কেটের দূরত্ব এখান থেকে মাত্র হচ্ছে 3 কিলোমিটার, 100 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। যদিও বসে থাকার কোনো ইচ্ছা আমার নাই, আজকে হচ্ছে 1000 টাকার টার্গেট নিয়েছিলাম। সো চলেন ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর কথা বলতেছি। আজকে শুক্রবার, তো শুক্রবারে নিউ মার্কেট মার্কেটে ভিড় হবেই। ভিড় থাকে, অনেক ভিড় থাকে। এই আশেপাশে একদম পুরা রিক্সা আর রিক্সা। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। হসপিটালের এখানেই নামবেন না পিছনে পিছনে যাবেন, পিছনের রোডে? দাবানল ক্লাব। আচ্ছা চলেন। এই রাতুল, এই মায়ের একটা গিটারে নিয়ে ই করো বেয়াদব। अरे डब क्या देने का ও ठीक है तो जान देना है আর ওই আদিরে বললো আমার ফোনে ধরাই দিও যে ওর জন্য প্রধান দোয়া দেয় 5 লাখ টাকার জন্য বরাদ্দ। হ্যাঁ আসেন আসেন, हम लाख लाख दे ठीक है আপনি বসেন, জি বুঝছি। এবার যাই। হ্যাঁ ওকে। তো গাইস সময় বেজে গেছে 6:09, কোনো রকম যাত্রী আমি পাইনি। মোটামুটি 1.5 ঘন্টা সময় পার হয়ে গেছে। শেষ যাত্রীকে ড্রপ করেছিলাম সেই নিউ মার্কেটে, কিন্তু কোনো রকম আমি যাত্রী পাইনি, কিন্তু হারও মানিনি। তো নিউ মার্কেট যাত্রীকে ড্রপ করার পর সরাসরি চলে আসলাম হচ্ছে পান্থপথ সিগনালে। এখানে আইসা দাঁড়ায় আসি, তো আসি, কোনো রকম যাত্রী পাই না, আর হচ্ছে প্রচুর পরিমাণে বাইক। তো শেষমেশ 1.5 ঘন্টা পর একটা যাত্রীকে পেয়েছি। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে রামপুরা, বেটার লাইফ হসপিটালের পিছনেই উনি নামবে। দূরত্ব এখান থেকে মাত্র 5 কিলোমিটার, 150 টাকা উনি আমাকে ভাড়া দিবে। আচ্ছা আচ্ছা, আপনাকে এইখানে সাইড করে আমি নামাই দেই এখানে। হ্যাঁ আপনাকেও ধন্যবাদ। আপনি গান গান নাকি? না না রে ভাই, বাথরুম সিঙ্গে ঘরে গান গাইতে পারি না, তাই সুযোগ পাইলাম একটু। ও আচ্ছা, না আপনার গলা সুন্দর আছে। আপনি পিছনে গান গাইলেন না, ওটা আমি শুনছি, ভালো আছে। আমি তো আমার জগতে গান গাই। আপনি 50 টাকা আমাকে দেন, 50 টাকা না দিলে আমি দিতে পারবো না, ভাঙতি নেই আসলে। আচ্ছা আমি এখানে দাঁড়াই, তাহলে আপনি আসেন। হ্যাঁ হয়েছে না?
ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো গাইস, সর্বশেষ যাত্রীকে ঠিকঠাক মতো ড্রপ করার পর ওনার থেকে হচ্ছে 150 টাকা পেয়েছি। আর 150 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার মাত্র হচ্ছে 720 টাকা ইনকাম দাঁড়াইলো 5 ট্রিপের মাধ্যমে। তো আজকে আর কন্টিনিউ করার মতো মন মানসিকতা নাই আসলে গাইস। আমি আজকে বের হয়েছিলাম 1000 টাকার টার্গেট নিয়ে, কিন্তু কোনো রকম যাত্রী আমার কপালে জুটে নাই। ঘন্টার পর ঘন্টা বসে আছি, কোনো রকম যাত্রী পাইনি। তবে আমার বিশ্বাস যদি আমি অ্যাপস ইউজ করতাম তাহলে কিন্তু 1000 টাকা মোটামুটি আমি পূরণ করতে পারতাম, কিন্তু আমি অ্যাপস ইউজ করি না আজকাল, সামহাও করতেছি না, তবে করব খুব শীঘ্রই। তো অ্যাপস বাদে শুধুমাত্র কন্ট্রাক্টের রাইড দিয়ে কিন্তু আমি এই 750 টাকা ইনকাম করেছি আজকে 7 ঘন্টা রাইড শেয়ার করে। প্রথম যাত্রী নিয়েছিলাম ঠিক 12টায়, আর এখন বাজে 7টা, মোটামুটি 7 ঘন্টাই হয়। 7 ঘন্টায় আমি এই 720 টাকা ইনকাম করেছি। তো যাই হোক, আজকে এই 720 টাকার থেকে 120 টাকার তেল খরচ বাবদ যেটা থাকবে, মানে 600 টাকা থাকবে, আর এই 600 টাকায় হচ্ছে আজকে আমার ইনকাম। তো গাইস, আজকের মতো এখানেই শেষ। আজকে আর কন্টিনিউ করব না, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।